আমাদের এখানে নতুন একটা খাবার হচ্ছে গিয়ে মুড়ি ভাজা। এখন মুড়ি ভাজাটা কিভাবে ভাজতে হয় সেটা আমি দেখাবো। মুড়ি ভাজার জন্য প্রথমে আমি এখানে পেঁয়াজ এবং রসুন কেটে নিয়েছি, আর কিছু কাঁচামরিচ যেগুলো আমি শুকিয়ে রেখেছিলাম সেগুলো নিয়ে নিয়েছি। এগুলোকে কুচু কুচু করে কেটে নিব। সবগুলো কাঁচামরিচ কেটে নিয়েছি। এবার একটি কড়াইতে আমি গিয়ে তেল দিয়ে দেব। একটু বেশি পরিমাণে তেল দিয়ে দেব যাতে করে মুড়িটা ভালোভাবে ভাজা হয়। তেলটা কিছু সময় গরম করে তারপর এর মধ্যে দিয়ে দিলাম আমার কেটে রাখা পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচগুলো। এগুলো দিয়ে দেওয়ার পর ভালো করে নেড়ে নিতে হবে। আমি এগুলোকে সুন্দর করে নেড়ে নিচ্ছি। আমি এখানে লবণ অ্যাড করে দিচ্ছি 3 চামচ পরিমাণ। যার যতটুকু স্বাদ অনুযায়ী তারা লবণ অ্যাড করে নেবেন। লবণটা দেওয়ার পর আরও ভালোভাবে ভেজে নেব পেঁয়াজ এবং রসুন কুচিকে, যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজ এবং রসুন বাদামি বর্ণের হয়ে যায়। এখানে আমার পেঁয়াজগুলো বাদামি বর্ণের হয়ে গিয়েছে। এখন আমি মুড়ি অ্যাড করে দিচ্ছি। মুড়িগুলো দেওয়ার পর আবার ভালোভাবে নেড়ে নিব। এখানে যে যতটুকু মুড়ি খাবে বা যতটুকু আপনি সংরক্ষণ করে রাখতে চান বা খেতে চান সেই হিসাবে আপনি আপনার পরিমাণ মতো মুড়ি দিয়ে দিবেন। আমি দেখা যাচ্ছে যে মুড়িগুলো সংরক্ষণ করে রাখতে চাই, তাই আমি একটু বেশি পরিমাণে মুড়ি দিয়েছি। তারপর আমি ভালোভাবে মুড়ির সাথে ভাজা পেঁয়াজ এবং রসুনগুলো মিশিয়ে নিচ্ছি। আমার মুড়িগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার আমি চুলা বন্ধ করে দিয়ে 5-10 মিনিটের মতো চুলার উপরে রেখে দেব গরম কড়াইয়ে, যাতে মুড়িগুলো আরও মুচমুচে হয়। এই তো, এরপর পরিবেশন করে আপনি সুন্দরভাবে চার সাথে বিকালে বা সকালে উপভোগ করতে পারেন ভাজা মুড়ি।